হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবৎ বড় ভিডিও ছাড়া হয় না। আজকে অনেক মনের সাথে যুদ্ধ করে চিন্তা করলাম যে না, বড় ভিডিও ছাড়তে হবে। যেহেতু চ্যানেলটা শুরু করছি, কাজটা তো করতেই হবে। এটাও একটা জবের মতো, যে প্রতিদিন ভিডিওটা দিলে হয় কি চ্যানেলটা চালু থাকে। আর যে কোনো কারণবশত মনটা অনেক খারাপ ছিল, এই জন্যই ভিডিওটা বড় ভিডিও দেয় নাই, ছোটো ছোটো ভিডিও দিয়ে চ্যানেলটাকে চালু রাখছি, যে চ্যানেলটা চলতে থাক। আর বড় ভিডিও না হয় কিছুদিন পরে দিব। তো আজকে মনে হলো যে একটা বড় ভিডিও দিই, এই জন্য কিছুটা রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে মনে করেন আলু ভাজির আবার এই দেখানোর কি আছে। ভাই, দেখানোর কিছুই নাই। এখানে আমি প্রতিদিন কি রান্না বান্না করি, আমি চ্যানেলের জন্য কোনো আলাদাভাবে রান্না করে দেখাই না। আমার ঘরের মধ্যে কি রান্না হয় বা আমার জীবনযাপন কেমন চলে, সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। এখানে যে আলু ভাজির মধ্যে হলুদ লবণ দিয়ে দিছি, দিয়ে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজও দিছি। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাইকা দিব। আর যেটা বলতে নিলাম, যে কোনো একটা বিষয়ে আমার মনটা এত খারাপ ছিল আর আমি এতটা ভাঙ্গা পড়ছি যে ভিডিওর কাজ যে করব সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। কারণ সেইটা কাটায় উঠতে প্রায় আমার 2-2.5 মাস লাগিয়ে গেল। তারপরও কাটায় উঠতে পারি নাই। এখনও মনের ভিতরে সেই ভয়টা, সেই আতঙ্কটা আমাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু তারপরও জীবন তো চলতেই হবে। জীবন তো আর থাইমা থাকে না, কারো জন্যই না। জীবন জীবনের গতিতেই চলে। কি আর বলবো আপনাদের সাথে। তারপরও এতটুকু বললাম, মনটা অনেক খারাপ ছিল। এখানে যে আলু ভাজিটা আমি ভাজা ভাজা করে একটু করবো, এইভাবে করলে কি হয় আপনাদের ভাইয়া এবং মাসফির অনেক পছন্দ এই জিনিসটা, ভাজা ভাজা করে আলু ভাজিটা করলে। আর আমি সাধারণত ওদের পছন্দ মতো রান্না করতেই পছন্দ করি। আমার ভালো লাগে আমার খাবারটা খাওয়ার পর ওরা যখন আমি দেখি খাবারটা খাওয়ার পর যখন আমি দেখি যে আমার ফ্যামিলির মেম্বাররা সবাই আমার রান্না করা খাবারটা তৃপ্তি নিয়ে খায়, সেই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি রান্নার সময় চেষ্টা করি যে রান্নাটা যাতে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে পারি। রান্নার সময় আমার মনটা আমি কোথাও দিই না, আমি শুধু রান্নার ভিতরেই থাকি, যে কিভাবে রান্না করলে রান্নার খাবারটা টেস্ট হবে এবং ভালো হবে সেটাই। তো যতই মন খারাপ থাক আর শরীর খারাপ থাক, খাবার তো খাইতেই হবে। যেখানে হয়তো বেশি সেখানে হয়তো কম খাবার খাইয়া বাঁচতে তো হবে। সব কথা তো আর সবার সাথে বলা যায় না, তারপরও কিছু কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু শেয়ার করে মনের কষ্টটা একটু হালকা করলাম। আর এখানে দেখেন, আপনাদের সাথে কথা বলতে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে আমি একটু আদা রসুন দিয়ে ভালো করে কষাই নিয়েছি তেলের মধ্যে। কষাই একটু পানি দিয়ে একটু জিরার গুঁড়া, এটা কাঁচা জিরার গুঁড়াটা দিছি, আর দিয়ে দিব একটু ধইনাও দিয়ে দিব। আর এভাবে আমি আমি কোনো স্পেশাল কোনো মশলা দিই না, যে স্পেশাল কোনো মশলা দিয়ে আমার রান্নাটা হয়। আমি ঘরে থাকা সব সাধারণ উপকরণ দিয়ে আমি রান্না করি, আর এভাবে রান্নাই আমার পছন্দ অনেক। দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না, সেটা নিজেরই একান্তই নিজের থাকে। সেই কষ্ট কারোর সাথে শেয়ার করা যায় না, একমাত্র আল্লাহ ছাড়া। আর ভাই, মানুষের সাথে শেয়ার করি বা কী হবে বলেন? মানুষ কিন্তু আমার সমস্যা আমার কষ্টগুলো শুনে কোনো সমাধান করতে পারবে না, বরঞ্চ সেটা আরও যে ঘটনাটা ঘটছে বা ঘটবে সেটা দেখা যাবে আরও বড় হবে। কিন্তু আল্লাহর কাছে বললে তো সেটা আল্লাহ নিজেই নীরবে শুনবে, শুনে নীরবেই আবার
সমাধানের পথ বের করে দিবে। এই জন্য কারোর সাথে কিছু শেয়ার করতে ভালো লাগে না। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে গেছে। আমি এখানে টক টমেটোটা দিয়ে রুই মাছ রান্না করব। এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। এখানে যে টমেটোটা দিয়ে দিব, এই টক টমেটোটা দিয়ে মানে রুই মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন একটু ঢাইকা দিব টমেটোটা নরম হওয়ার জন্য। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিছি, খুলে দিয়ে দেখলাম যে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। অনেকে আছে রান্না বসায় দিয়ে এই কাজ ওই কাজ করে, কিন্তু না, আমার আবার এই অভ্যাস নেই। আমি রান্না বসালে রান্নাঘরেই থাকবো, রান্না শেষ না হওয়া পর্যন্ত আমি রান্নাঘর থেকে বের হই না। কারণ তরকারি দেখা যায় বসায় রাইখা আমি অন্যদিকে আসবো, আমার মনটা অন্যদিকে থাকবে বা অন্য একটা কাজ করব, তখন দেখা যাবে তরকারিটা নিজ দিয়ে হয়তো পুড়ে গেছে, দেখা যায় খেতেও তখন ভালো লাগবে না। আর মানে এত কষ্ট করে রান্না করা তরকারি যদি নিজ দিয়ে পুড়ে যায় তাহলে সেটাও কিন্তু খুব খারাপ লাগে। এখন আমি যে নাড়াচাড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে রুই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জাতা দিয়ে দিতেছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু আমি অনেক দিন যাবৎ বড় ভিডিও দিই না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টই হয়তো আমাকে একদিন অনেক দূর আগায় নিয়ে যাবে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতেছি। গরমের মধ্যে এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভাজা জিরার গুঁড়ো দিলে আর একটু টেস্টটা বেশি আসে। আমার তরকারিটা কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটু জিরাটা একটু ভিতর দিকে দিয়ে দিলাম জাতা দিয়ে। এই যে দেখেন আমার তরকারিটা ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানায়েন। আর এখানে যে বিকালের নাস্তার জন্য আর ভিডিও করা হয় না, রান্নার পরে বিকেলের নাস্তা তৈরি করব, সেই জন্য আবার রান্নাঘরে আসলাম। এখানে আমি ফ্রোজেন করা ছিল কিছু পাতাকপি, সেটা নিছি, সিম নিছি, গাজর নিছি, আর দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতো, আর একটু সামান্য টেস্টিং সল্ট দিলাম, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, একটু ধইনার গুঁড়া দিলাম সামান্য, আর এখানে যে কালো গোলমরিচের গুঁড়া ছিল সেটাও একটু দিলাম। কালো গোলমরিচের গুঁড়োটা দিলে হয় কি খেতে ভালো লাগে, স্বাদ আসে, একটা অন্যরকম একটা স্বাদ লাগে। আর একটু ঝালের পরিমাণটা একটু বাড়ে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া থেকে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে কাইটা দিলাম, পেঁয়াজ দিলাম। এখানে আমি একটা ডিম অ্যাড করব। যেই বাচ্চারা সবজি খাইতে চায় না তারা এভাবে কইরা দেখা যায় খাওয়াইলে বাচ্চারা দেখা যায় ওই পাকোড়াটা খাইলে দেখা যায় সবজির যে পুষ্টিটা সেটাও পাওয়া যায় এবং পেটটাও কিন্তু ভরে বিকালের নাস্তায়। এখানে আমি একটু দিয়ে দিছি গরম মশলার গুঁড়া ছিল, সেটা দিয়ে দিলাম। আর যে ডিম দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব, নিয়ে পাকোড়াটা ভাইজা নিব। আমার মেয়েকে এভাবে করে দিলেও অনেক পছন্দ। ও বিকালের নাস্তাটা এটা খুব পছন্দ করে খায়। এটার সাথে একটু টমেটো সস নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আমার ময়দার পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি আর একটু দিয়ে দিলাম, কারণ এখানে সবজিটা বেশি হয়ে গেছে, ময়দাটা কম হয়ে যাওয়াতে আর একটু দিলাম ময়দা। এখানে আমি চুলায় তেল বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে আমি যে দেখেন এই যে ময়দাটা মানে মাখানোর পরে আমার এই ডোটা কত সুন্দর একটা মানে স্মুথ একটা ডো হয়েছে। এখন আমি যে আস্তে আস্তে দিয়ে দিছি, সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না দেওয়াটা। বিকেলবেলা দেখা যায় এরকম পাকোড়া আর সাথে 1 কাপ চা হলে মানে অনেক সুন্দর একটা মানে জমে কিন্তু না, সুন্দর একটা বিকাল পার করা যায় নাস্তা দিয়ে। এখন আমি একটু উল্টাই দিলাম, সবগুলো পাকোড়াগুলো উল্টাই দিলাম। এই যে আমার পাকোড়া হয়ে গেছে ভাজা, এখন মেয়েকে দিব, আমিও খাবো, আর সাথে চা আছে, গরম গরম পাকোড়া ভাজা। আল্লাহ হাফেজ।